সো এক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাইনারিকে প্রকাশ করার জন্য দুইটি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়, 0 এবং 1। তো সেক্ষেত্রে আমি বলতে পারি বাইনারি বেস হচ্ছে 2। বেস বা ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতিকে বিভিন্ন প্রকারে ভাগ করা যায়। আমি যদি বলি সংখ্যা পদ্ধতির ক্লাসিফিকেশন, যদি আমি বলি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে বাইনারি সংখ্যা প্রকাশ করার জন্য দুইটি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়, একটা হচ্ছে 0 আর হচ্ছে 1। তো সেক্ষেত্রে আমি বলতে পারি বাইনারির বেস হচ্ছে 2। অক্টালের ক্ষেত্রে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত মোট 8টি মৌলিক চিহ্ন দিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করা যায়। সেক্ষেত্রে এর বেস হচ্ছে 8। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ডেসিমাল সংখ্যা প্রকাশ করার জন্য মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় 0 থেকে 9 পর্যন্ত, তাহলে এর বেস হচ্ছে 10। এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে ব্যবহার করা হয় 0 হতে f পর্যন্ত, যাকে বলা হয় বেস হচ্ছে 16। তো 0 থেকে f পর্যন্ত বিষয়টাতে আসি। আমরা সাধারণত জানি যে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করা হয়। এরপর আসে 10, 11, 12, 13, 14, 15। 9 এর পর যে 10কে হেক্সাডেসিমেলে a, 11কে b, 12কে c, 13কে d, 14কে e এবং 15কে f দিয়ে প্রকাশ করা যায়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এ পর্যায়ে আমরা সংখ্যা পদ্ধতির যে নাম্বারগুলো রূপান্তর করে নাম্বার রূপান্তর বিষয়টা শিখব। আজকে শুধুমাত্র আমরা জানবো ডেসিমাল বা দশমিক সংখ্যা থেকে কীভাবে বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। এক্ষেত্রে প্রথমে যে বিষয়টা দেখাচ্ছে সেটা হচ্ছে ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তরের পদ্ধতি। যদি পূর্ণ দশমিক সংখ্যা হয়, মানে পূর্ণ সংখ্যা যদি থাকে, কোনো ধরনের দশমিক থাকবে না। এই ক্ষেত্রে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে করতে হয় কি, যে ডেসিমাল নাম্বারকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি না কেন, সেটা হতে পারে বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমাল, যে সংখ্যা পদ্ধতিতেই আমি রূপান্তর করব না কেন, ডেসিমাল নাম্বারকে ওই নাম্বারিং সিস্টেমের বেস দিয়ে বা ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। তা আমি যদি ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করি, তাহলে বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, তাহলে ডেসিমাল সংখ্যাকে আমার 2 দিয়ে ভাগ করতে হবে। যদি সেটাকে আমি অক্টালে রূপান্তর করি তাহলে 8 দিয়ে ভাগ করতে হবে, হেক্সাডেসিমালে রূপান্তর করলে 16 দিয়ে ভাগ করতে হবে। আমরা একে একে প্রত্যেকটা কনভার্সন দেখব। তো প্রথম যে রুলসটা, কয়েকটা রুলস আমাকে ফলো করতে হবে এখানে। প্রথম যে রুলস, সেটা বলছে ডেসিমাল নাম্বারকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তরিত করতে হবে সে নাম্বারিং সিস্টেমের বেস দিয়ে ভাগ করে ভাগশেষকে সংরক্ষণ করতে হবে। তা আমি একটা ডেসিমাল সংখ্যা নিই, নিলাম 75। একটি ডেসিমাল সংখ্যা 75। এই 75 ডেসিমালটাকে আমি বাইনারিতে রূপান্তর করব বাইনারি। তো স্বভাবতই যেহেতু বলেছে যে ডেসিমাল নাম্বারকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, তাহলে ডেসিমাল নাম্বারকে আমি বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতেছি। এখন সে নাম্বারিং সিস্টেমের বেস দিয়ে, যেহেতু আমি বাইনারি সিস্টেমে রূপান্তর করতেছি, তাহলে আমাকে বাইনারি সিস্টেমের বেস মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি 75কে 2 দিয়ে ভাগ করব। তো 75 এটাকে আমি 2 দিয়ে ভাগ করব, ভাগ 2। তো আমি যদি 75কে 2 দিয়ে ভাগ করি, তাহলে 75 ডিভাইড বাই 2 পাচ্ছি 37.5। দ্যাট মিনস আমি যদি 75কে 2 দিয়ে ভাগ করি, আমার কাছে থাকবে 37, ভাগফল থাকবে 37। 74 ভাগশেষ হচ্ছে কত, 1। তাহলে আমি যদি 75কে 2 দিয়ে ভাগ করি, ভাগফল পাবো 37 এবং আমার কাছে ভাগশেষ থাকবে 1। আমি ভাগশেষকে কি করলাম, সংরক্ষণ করলাম। এর পরবর্তী রুলসে বলল ভাগফলকে পুনরায় বেস দিয়ে ভাগ করে ভাগশেষ সংরক্ষণ করতে হবে। আমার প্রথম যে ভাগ করলাম
আমি ভাজ্যকে ভাগ করে ভাগফল পাইলাম 37, তাহলে এই যে প্রাপ্ত ভাগফল, এই প্রাপ্ত ভাগফলকে পুনরায় আমার বেস বা 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে ভাগশেষটাকে সমর্পণ করতে হবে। আমি জানি 18 দুগুণ 36 হয়, 18কে 2 দিয়ে গুণ করলে তাহলে ভাগশেষ থাকবে 1। তাহলে আমার এই ক্ষেত্রে ভাগফল হচ্ছে 18, ভাগশেষ হচ্ছে 1। 3rd নাম্বার রুলসে বললো এই পদ্ধতির পুনরাবৃত্তি করতে হবে যতক্ষণ না ভাজ্য শূন্য হয়। আমার এখানে ভাজ্য এখনো শূন্য হয়নি, আমার এখানে ভাজ্য বর্তমানে আছে 18। আমি এটাকে পুনরাবৃত্তি করব, মানে আমি এতক্ষণ যে 2 দিয়ে ভাগ করে আসতেছি, আবার পুনরায় 2 দিয়ে ভাগ করে যাব। এটাকে আমি 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে পাবো 9 দ্বিগুণে 18, ভাগশেষ থাকবে আমার 0। আবার এটাকে 2 দিয়ে ভাগ করব, পাবো 4 দ্বিগুণে 8, ভাগশেষ থাকবে 1। এটাকে আবার 2 দিয়ে ভাগ করব, 2 দুগুণে 4, ভাগশেষ থাকবে 0। এটাকে আবার 2 দিয়ে ভাগ করব, 2 একে 2, ভাগশেষ থাকবে 0। এটাকে আবার 2 দিয়ে ভাগ করব। আমি যদি 1কে 2 দিয়ে ভাগ করি, ভাগফল হবে 0, 2 0 0, ভাগশেষ হবে কত 1। তাহলে আমি ভাগফল পাচ্ছি 0, ভাগশেষ হচ্ছে 1। এক্ষেত্রে দেখা যায় কি, এক্ষেত্রে দেখা যায় আমার যে ভাজ্য এখন কিসে রূপান্তরিত হয়েছে, ভাজ্য এখন শূন্যে রূপান্তর হয়েছে। তা আমি বললাম আমি এই পদ্ধতি পুনরাবৃত্তি ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ ভাজ্য কি না হয়, ভাজ্য যতক্ষণ শূন্য না হয়। আমার এখন ভাজ্য যেহেতু শূন্য হয়েছে, তাহলে আমার ডেসিমাল নাম্বারটাকে বাইনারিতে কনভার্সন পরিপূর্ণ। তো এই ক্ষেত্রে প্রথম যে ভাগশেষটা পাইলাম, প্রথম ভাগশেষ এটা হচ্ছে আমার এলএসবি, এবং শেষ যে ভাগশেষ এটা হচ্ছে আমার এমএসবি। LSB means least significant bit আর MSB means most significant bit। তো এক্ষেত্রে আমি নিচ থেকে উপর দিকে যদি যাই এভাবে বলি, তাহলে সর্বপ্রথমে MSB এটা, সর্বশেষে LSB এটা। তাহলে আমি 75 যেটা যে সংখ্যাটা হচ্ছে ডেসিমাল নাম্বার, এই ডেসিমালকে আমি বাইনারিতে কনভার্ট করলে 1 0 0 1 0 1 1 পাবো। আমার বাইনারিতে কনভার্সন এইখানেই শেষ। আমি বিষয়টার উপর আবার যদি আলোকপাত করি, আমার কাছে দেওয়া আছে 75, যেটা একটা ডেসিমাল নাম্বার, একটা পূর্ণ দশমিক সংখ্যা। এই পূর্ণ দশমিক সংখ্যাকে আমি বাইনারিতে রূপান্তর করব। দশমিক সংখ্যা থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করার পদ্ধতি একই, শুধুমাত্র যখন বলবে বাইনারি বা যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলবে, ডেসিমাল সংখ্যাকে আমি ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করব। আমি যেহেতু এখানে বাইনারি ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করছি, আমার যে 75 যেটা ডেসিমাল সংখ্যা, এটাকে আমি 2 দিয়ে ভাগ করছি, কারণ আমার যে বাইনারি বেস 2। আমি ভাগ করলাম 75কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল পাচ্ছি 37, ভাগশেষ থাকছে আমার কত 1। আমি ভাগশেষটাকে সংরক্ষণ করলাম, প্রাপ্ত ভাগফলকে আবার 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করে ভাগফল পেলাম 18, ভাগশেষ 1। আবার 18কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল পেলাম 9, ভাগশেষ পেলাম 0। আবার এই যে প্রাপ্ত ভাগফলকে 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল পেলাম 4, ভাগশেষ হলো 1। পুনরায় 2 দিয়ে ভাগ করলাম, 2 দ্বিগুণে 4 0। এইটা পুনরাবৃত্তি করলাম, ততক্ষণ পর্যন্ত করলাম যতক্ষণ আমার ভাগফল কত না আসে, 0 না আসে। ওকে, তো এই ক্ষেত্রে যে সর্বশেষ আমি ভাগশেষটা পাইলাম, ওই ভাগশেষটা হচ্ছে আমার এমএসবি, এবং এটা ধীরে ধীরে উপরে উঠতে সর্বপ্রথম যেটা পাওয়া গেল ওইটাই হচ্ছে আমার এলএসবি। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারলেন। এখন আমরা অন্য আরেকটা কনভার্সন পদ্ধতি দেখব, সেটা হচ্ছে সেম 75 যে আমার ডেসিমাল নাম্বার, এই ডেসিমালকে আমি অক্টালে রূপান্তর করব, 75কে অক্টালে। তো প্রথমেই বললাম আমার ডেসিমাল সংখ্যাটাকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করব। আমি ডেসিমাল যে 75, এটাকে 8 দিয়ে ভাগ করি, 8 হচ্ছে আমার অক্টালের বেস, তাহলে 75 ডিভাইডেড বাই 8, এবার হচ্ছে 9, দ্যাট মিনস 8 9 72। তাহলে আমার কাছে ভাগশেষ থাকতেছে 3। যদি বিষয়টি এখানে দেখাই, 75 ডিভাইডেড বাই 8, 8 9 72, ভাগশেষ থাকবে 3। তাহলে আমার এখানে ভাগশেষ আছে, কত 3। প্রাপ্ত ভাগফলকে পুনরায় 8 দিয়ে ভাগ করব, তাহলে 8 একে 8, ভাগশেষ থাকবে 1।
প্রাপ্ত ভাগফলকে পুনরায় 8 দিয়ে ভাগ করব। এই ক্ষেত্রে ভাগফল হবে 0, বাক্সে থাকবে 1। যদি আমি দেখি 1কে 8 দিয়ে ভাগ করলাম, 8 0 0, বাক্সে থাকছে 1। তাহলে বললাম যেটা সর্বশেষ প্রাপ্ত বাক্সে সেটি হবে আমার এমএসবি, আর সর্বপ্রথম প্রাপ্ত এটি হবে আমার এলএসবি। তো আমি বলতে পারি 75, যেটা আমার ডেসিমাল নাম্বার ছিল, অক্টালে রূপান্তর করার পরে ওইটা হয়ে গেল 113। এটা হচ্ছে একটি অক্টাল নাম্বার। আশা করি বিষয়টি ক্লিয়ার। যদি দশমিক ভগ্নাংশ থাকে, যদি আমি এতক্ষণ করলাম পূর্ণ দশমিক সংখ্যা নিয়ে, এখন যদি বলা থাকে দশমিক ভগ্নাংশ থাকে, আমি একটা নাম্বার নিই 23.125। এটা একটা ডেসিমাল নাম্বার। আমাকে বললো এটাকে বাইনারিতে রূপান্তর করতে। তো দশমিকের পূর্বে যে পূর্ণ দশমিক সংখ্যাটা আছে 23, এর একটি পূর্ণ দশমিক সংখ্যা। এই পূর্ণ দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার জন্য আমি এই পদ্ধতিটাকেই ফলো করব। যে পদ্ধতিটা আমি প্রথম করেছি এই পদ্ধতিটাকে ফলো করব। তাহলে আমি এই পদ্ধতি ফলো করে 23-এর বাইনারি নাম্বার বের করি। 23কে বাইনারি বেস 2 দিয়ে ভাগ করলাম। 2 দিয়ে ভাগ করলে আমার থাকছে কত? 11 দুগুণে 22, বাক্সে থাকবে 1। আবার 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, বাক্সে থাকবে 1। আবার 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, বাক্সে থাকবে 1। 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 2 1 2, 0 0 1। তো এই ক্ষেত্রে এটা আমার এমএসবি, এটা হচ্ছে এলএসবি। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। তো সেক্ষেত্রে 23 হচ্ছে আমার ডেসিমাল নাম্বার ছিল, এটাকে বাইনারিতে কনভার্ট করে পেলাম 10111। এটা হচ্ছে বাইনারি নাম্বার। এটা আমার পূর্ণ দশমিক সংখ্যা যেটা ছিল দশমিকের পূর্বে 23কে আমি বাইনারিতে রূপান্তর করলাম এই পদ্ধতিতে। এই যে দশমিকের পরবর্তী যে সংখ্যাটা আছে দশমিক ভগ্নাংশ, যেটা এই দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমি কী করব? দশমিক ভগ্নাংশ যেটা থাকবে, আমি প্রথমটার ক্ষেত্রে পূর্ণ দশমিক সংখ্যার ক্ষেত্রে বেস সংখ্যা দিয়ে ভাগ করলাম। যদি আমার দশমিক ভগ্নাংশ থাকে, আমরা আবার রুলসগুলোতে আসি, যদি আমার ভগ্নাংশ দশমিক থাকে তাহলে সেক্ষেত্রে কী করব? যদি আমার ভগ্নাংশ দশমিক থাকে, ভগ্নাংশ দশমিককে বেস বা ভিত্তি দিয়ে গুণ করতে হবে। বেস বা ভিত্তি দিয়ে গুণ করার পরে যে পূর্ণ অংশটি থাকবে তাকে সংরক্ষণ করতে হবে, আর যদি না থাকে তাহলে 0। আমি যদি বলি আমার কাছে এখানে পূর্ণ দশমিক সংখ্যার পরে ভগ্নাংশ দশমিক হচ্ছে 0.125, তাহলে এই 0.125কে বেস 2 দিয়ে আমি গুণ করব 0.125 ইন্টু 2, গুণ করলে পাচ্ছি 0.25। এখানে বলা হচ্ছে গুণ করার পর যে পূর্ণ অংশটি থাকবে তাকে সংরক্ষণ করতে হবে, যদি না থাকে তবে 0 সংরক্ষণ করতে হবে। এখানে দশমিকের পূর্বে পূর্ণ অংশটা আছে কত? 0, তাহলে আমি 0কেই সংরক্ষণ করব। যদি এখানে 1 থাকে 1কে সংরক্ষণ করব, আর না থাকলে 0কেই সংরক্ষণ করব। তাহলে আমি এইখান থেকে পেলাম 0। অবশিষ্ট ভগ্নাংশটিকে পুনরায় বেস দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার এইখান থেকে 0 যদি চলে যায় তাহলে আবার তো 0ই থাকে। তাহলে অবশিষ্ট ভগ্নাংশ 0.25, এটাকে আবার বেস দিয়ে গুণ করলাম, গুণ করে পাচ্ছি 0.5। তো এই ক্ষেত্রে আবার আমি 0কে রাখলাম, অবশিষ্ট ভগ্নাংশ 0.5 ইন্টু 2। বললো এই পদ্ধতির পুনরাবৃত্তি করতে হবে যতক্ষণ না সম্পূর্ণ ভগ্নাংশ পূর্ণ অংশে পরিণত হয়। আমার এখানে যে ভগ্নাংশ এটা যদি পূর্ণ একটি সংখ্যায় পরিণত হয়, পরিপূর্ণভাবে পূর্ণ সংখ্যা, তার মানে এইখানে একটি পূর্ণ সংখ্যা থাকার পর দশমিকের পরে অন্য কোনো সংখ্যা থাকবে না, 0ই থাকবে। তা আমি এটা ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করব যতক্ষণ পর্যন্ত আমার একটি পূর্ণ দশমিক সংখ্যা না আসে। তো আমরা 0.5কে যদি 2 দিয়ে গুণ করি আমি দেখলাম 1.00, তাহলে আমার একটি পূর্ণ দশমিক সংখ্যা আসলো। তো এর দশমিকের পূর্বে যে পূর্ণ সংখ্যাটা আমি নিলাম 1, তাহলে আমার আর গুণ করতে হবে না, এতটুকুই শেষ। তো এই ক্ষেত্রে প্রথম যে সংখ্যাটা আমি নিলাম, প্রথম সংখ্যাটাই হচ্ছে আমার এমএসবি,
এবং শেষে যে সংখ্যাটা নিলাম এটি হচ্ছে আমার এলএসবি। তাহলে বলতে পারি 0.125 যেটা একটা ছিল ডেসিমাল নাম্বার, ওই ডেসিমাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করে পেলাম 0.001 বাইনারি। তো ওভারঅল যদি লিখি 23.125 একটা ডেসিমাল নাম্বার ছিল, এটা কনভার্সন করে পাইলাম 10111.0.125 জন্য 001। এটা হচ্ছে আমার আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। মাঝে মাঝে কিছুটা ব্যতিক্রম হয়, সকল ডেসিমাল সংখ্যা থেকে অন্যান্য সংখ্যাতে রূপান্তরের পদ্ধতি সেম, তাদের বেস সংখ্যা দিয়ে ভাগ আর তাদের বেস সংখ্যা দিয়ে গুণ। এক্ষেত্রে আমি আরেকটা উদাহরণ যদি নেই, আরেকটা উদাহরণ নিলাম, সেটা হচ্ছে 75.105 একটা ডেসিমাল সংখ্যা, এটাকে বাইনারিতে রূপান্তর করলাম। তো আমি এর আগেই করলাম 75 যে ডেসিমাল ছিল, এই যে 75, এই 75 ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে পেলাম কত? এটাকে বাইনারিতে রূপান্তর করে পেলাম 10010111। এটা হচ্ছে বাইনারি। এক্ষেত্রে যে ভগ্নাংশ দশমিক সংখ্যা 0.105, এটাকে আমি ডেসিমেলে রূপান্তর যেহেতু করব, তাহলে বাইনারিতে যেহেতু রূপান্তর করব, দুঃখিত, যেহেতু এই ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব, তো বাইনারি এর বেস 2 দিয়ে গুণ করলাম। গুণ করে দেখি 0.105 ইন্টু 2 0.21। তো এই ক্ষেত্রে দশমিকের পূর্বে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা আমি নিব, 0 নিলাম। অবশিষ্ট সংখ্যা আছে কত? 0.21। এখান থেকে স্বাভাবিকভাবে 0 চলে গেলে 0ই থাকবে, আর কিছু তো থাকবে না। তাহলে অবশিষ্ট যে সংখ্যা, অবশিষ্ট ভগ্নাংশকে আবার 2 দিয়ে ভাগ করবো আমি, পাচ্ছি 0.42। তাহলে এখান থেকে নিলাম 0, আবার এই 0.42কে আমি 2 দিয়ে গুণ করলাম, থাকছে 0.84। গুণ করতে পারলাম 0.84, তাহলে এখান থেকে 0 নিলাম, অবশিষ্ট থাকতেছে 0.84 গুণ 2 ইন্টু 2, এটা পাচ্ছি 1.68। এক্ষেত্রে দশমিকের পূর্বে যে পূর্ণ সংখ্যাটা হচ্ছে কত? 1। আমি 1 রাখলাম, 1 রেখে দিলে এখানে থাকছে কত? 0.68। এটাকে আবার 2 দিয়ে যদি গুণ করি পাচ্ছি 1.36। এক্ষেত্রে দশমিকের পূর্বে যে পূর্ণ সংখ্যা ওইটা রেখে দিলাম, তাহলে বাকি থাকছে আমার কত? 0.36। তো মাঝে মাঝে হয় যে কিছু কিছু ক্ষেত্রে সংখ্যাগুলো যদি পুনরাবৃত্তি ঘটে, ওই সময়ে আমার গুণ করে বন্ধ করে দিতে হয়, মানে আর গুণ করার প্রয়োজন হবে না, কারণ এটা গুণ করতে করতে আরও অনেক বড় সংখ্যা আসবে। হ্যাঁ, অতটুকু যাওয়ার প্রয়োজন নেই। কিছু কিছু ক্ষেত্রে সংখ্যার যদি পুনরাবৃত্তি হয় তাহলে এটাকে অফ করে দেওয়া উচিত, মানে গুণ করার আর দরকার নেই। তাহলে আমি এখানে ডট 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 দিয়ে দিলাম, মানে আমি গুণ করছি না, কারণ এই যে 0.36 এটাকে আবার গুণ করলে আরেকটা সংখ্যা আসবে, এভাবে আসবেই। পূর্ণ সংখ্যার পরিপূর্ণ ভগ্নাংশের সংখ্যাটি পরিপূর্ণ পূর্ণ সংখ্যাতে রূপান্তর হচ্ছে না। যদি এইরকম কোনো সম্ভাবনা দেখা দেয়, সেক্ষেত্রে গুণ করে বন্ধ করে দিতে হবে, এবং গুণ করে বন্ধ করে আমার যে উপরে 0 আছে এই 0টাকে আমি এমএসবি ধরলাম, এবং যে লাস্টের 1 এটাই হচ্ছে আমার এলএসবি, উপর থেকে নিচ পর্যন্ত। তো আমি লিখতে পারি 0.0105 এই যে ডেসিমাল সংখ্যা, এটাই হবে 0.00011 বাইনারি।
তো আমি ওভারঅল বলতে পারি যে 75.105 এই যে ডেসিমাল সংখ্যা এটা হচ্ছে 1001011.00011 ডেসিমাল। আশা করি সকলে বুঝতে পেরেছেন বিষয়টি। সো এতটুকুই হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের পদ্ধতি। সেম একই পদ্ধতিতে আমরা ডেসিমালকে অক্টালে রূপান্তর করতে পারবো, ডেসিমালকে হেক্সাডেসিমাল সংখ্যাতে রূপান্তর করতে পারবো। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।